কেমন মানুষ ভালো? এই সারাদিন সত্য কথা বলবে, সারাদিন সৎকর্ম করবে, এরকম মানুষ ভালো? সমাজ কি এই ধরনের মানুষকে পছন্দ করে? না। যে মানুষ কখনো পাপ করবে না, এই ধরনের মানুষকে সমাজ পছন্দ করে না। আবার এই ধরনের মানুষকে আল্লাহ পছন্দ করে না। মানুষ কেমন হবে? মানুষ হবে ভালো মন্দ মিলিয়ে মানুষ হবে। মানুষ যদি পাপ না করত, হয়তো আল্লাহ এই মানুষ জাতিকে ধ্বংস করে দিয়ে হয়তো মানুষের পরিবর্তে অন্য কোনো প্রাণী এই পৃথিবীতে আনত। মানুষ যতই পাপ করবে ততই সে আল্লাহকে চিনবে। মানুষ যত পাপ করবে ততই সে তওবা করবে আল্লাহর কাছে। এভাবে আস্তে 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 মানুষের মধ্যে পরিবর্তন আসবে। আল্লাহ কেমন মানুষ পছন্দ করে? আল্লাহ মধ্যম শ্রেণীর মানুষকে পছন্দ করে, মধ্যম শ্রেণীর ইবাদতকে পছন্দ করে। কেমন? লোক যদি বলে সারা রাত জেগে নামাজ পড়ব, আমি একটু ঘুমাবো না। কোনো মানুষ যদি বলে এ জীবনে আমি কোনোদিন আর বিয়ে করব না, শুধু আল্লাহকেই ডাকবো। আবার কোনো মানুষ যদি মনে করে যে আমি সারা বছর রোজা রাখবো না, আল্লাহ এ ধরনের মানুষকে পছন্দ করে। আল্লাহ কিয়ামতের দিন যে আমাদের পাপ পুণ্য যে পাল্লায় মাপবেন, তার নাম হলো মিজান। দুই পাল্লার একদিকে দেওয়া হবে পাপ, আরেক দিকে দেওয়া হবে পুণ্য। যেটা ভারী হবে সে সেদিকে যাবে। পুণ্যের পাল্লা ভারী হলে সে বেহেশতে যাবে, পাপের পাল্লা ভারী হলে সে দোজখে যাবে। কিন্তু আল্লাহ কখনোই এটা দেখতে চাবেন না যে বান্দার জীবনে কোনো পাপ নাই। যে মানুষের জীবনে পাপ নাই সে তো ফেরেশতা, মহামানব। পাপ পুণ্য দিয়ে মানুষের জীবন। আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পাপ পুণ্যের পরীক্ষা নেওয়ার জন্য। একজন মানুষ যখন একটি পাপ করার জন্য উদ্যোগী হয়, তখন ফেরেশতারা সাথে সাথে তার পাপটা গুনাহ হিসাবে লেখার জন্য উদ্গ্রীব হয়ে যায়। আল্লাহ বলে যে না, আমার বান্দাকে তওবা করার সুযোগ দিতে হবে। যখন বান্দার পাপ না করে একটা ভালো কাজ করে, তখন আল্লাহ তার খাতায় সওয়াব লিখে দেয়। বান্দা যখন কোনো ভালো কাজ করার জন্য উদ্যোগী হয়, তখন আল্লাহ তাকে একটা সওয়াব দিয়ে দেয়। বান্দা যখন সেই ভালো কাজটি বাস্তবে করে ফেলে, আল্লাহ তাকে দ্বিগুণ সওয়াব দেয়। আল্লাহ তার বান্দার পাপ পুণ্যের হিসাব নেবেন। শুধুমাত্র বান্দা তার কবিরা গুনার জন্য তাকে সাজা ভোগ করতে হবে। সগীরা গুনাহ, যেগুলো ছোটখাটো গুনাহ, সেগুলো আল্লাহ মাফ করে। এই পৃথিবীতে দেখেন মধ্যম প্রকৃতির মানুষ ভালো, এক্সট্রিম কোনো কিছুই ভালো না। যারা ধর্ম 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 ছাড়া কিছুই বোঝে না, এই ধরনের লোকগুলো ভালো না। আবার সবচেয়ে সমাজে যারা অধার্মিক লোক, ধর্মের বিপক্ষে করে চলে ফিরে, তারাও কিন্তু ভালো না। ভালো কারা? যারা মধ্যম জীবনযাপন করে। ভালো কারা? যারা পারিবারিক জীবনযাপন করে। ভালো তারাই যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। ভালো কারা? যারা সব ধর্মকে সম্মান করে। তারাই ভালো, যারা সকল ধর্মের মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে।
আমি মুসলমান বলে আমি যারা ইসলাম ধর্ম বিশ্বাসী শুধু তাদেরকেই ভালোবাসবো, যারা অন্যের ধর্মের লোক অনেক ভালো তাদেরকেও কি আমি যদি ভালো না বাসে, সেটা তো ঠিক হলো না। পাপ পুণ্যের বিচার নেবেন আল্লাহ। মানুষ হিসেবে আমাকে মানবিক দায়িত্ব পালন করতে হবে। আমরা এই পৃথিবীতে এসেছি মানবিক কল্যাণ সাধন করার জন্য। আল্লাহ দেখছেন আমাদের মধ্যে আমরা কতটুকু ভালো কাজ করি। এক সন্ন্যাসী সে ঘর সংসার ত্যাগ করে সে চলে গেছে বনে সাধনা করতে। সে একটি বট গাছের নিচে 1 বছর 2 বছর 5 বছর বসলো, সেখানে ধ্যান করলো। একদিন হঠাৎ করে তার মাথার উপর একটি বক পায়খানা করে দিয়েছে। সন্ন্যাসী একটু রাগান্বিত হয়ে উপরে বকের দিকে তাকালো, বকটি সাথে সাথে মরে গেল। তখন সন্ন্যাসী ভাবল, আমি যে সাধনার জন্য এসেছি সেই সাধনা তো আমি পেয়ে গেছি, আমি তো এখন একজন সাধক। আমার দৃষ্টিতে একটা বক মরে গেছে, এর মানে আমার মধ্যে পূর্ণতা এসে গেছে, সাধনা এসে গেছে। তারপরে সে সাধক গ্রাম নগরীর উদ্দেশ্যে বের হলো। সে একটি বাড়ির দরজায় গিয়ে নক করলো খাবারের জন্য। দরজা নক করছে, কেউ খুলছে না। তখন সাধু অনেক জিদ হলো, রাগ হলো। ঠিক সে সময় বাসার দরজাটি একজন বৃদ্ধা খুলে দিলেন। সাধু সাথে সাথে ওই বৃদ্ধার চোখের দিকে রাগান্বিতভাবে তাকালেন। বৃদ্ধা হেসে বললেন, না হয় একটু বকেই মেরেছ, তাতে হয়েছেটা কি? সাধু তখন বুঝতে পারলো, না আমার তো সমস্যা হয়ে গেছে, আমার চেয়ে বড় সাধু আছে। তিনি তাড়াতাড়ি গিয়ে সেই বৃদ্ধার পায়ে স্পর্শ করে বললেন, মা তুমি আমাকে বাঁচাও। বৃদ্ধা বলল, যা, তুই এমন একটি জায়গায় যা, তার কাছে গিয়ে তুই শিখ। তারপরে সাধু হাঁটতে 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 একটা বাজারে গেল, সেই লোককে পেল। গিয়ে দেখলো সেই লোক একজন কসাই। কসাই বললেন, আপনি কি জন্য এসেছেন? বললো যে একটা বৃদ্ধা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন শিক্ষার জন্য। বলছে ঠিক আছে, আপনি অপেক্ষা করুন। কসাই তার দোকানের মাংসগুলো সব বিক্রি করলো। কিছু মাংস সে বাসায় নিয়ে গেল এবং সাধুও তার সাথে গেল। সেই কসাই বাসায় গিয়ে রান্না বান্না করেছেন। তারপরে তার বৃদ্ধা মাকে বসিয়ে খাবার খাইয়েছেন। খাওয়ার পর সাধুকে বললেন কসাই, এখন বলেন আপনি আমার কাছে কি শিখতে এসেছেন? সে সাধু বলল, আমার আর শিক্ষার বাকি কিছু নেই। সাধু তার পরিবারে চলে গেল। তার স্ত্রী, ছেলে পেলে, মা বাবা, ভাই বোনদের সাথে সে বসবাস শুরু করল। এটাই হলো শিক্ষা। মানুষের জীবনের মধ্যম অবস্থা মানে হলো পারিবারিক জীবন। আল্লাহ পারিবারিক জীবনকেই ভালোবাসে। আল্লাহ একটা মানুষের মূলত পরীক্ষা নেবে পারিবারিক জীবনে একটি মানুষ তার দায়িত্ব কতটুকু সে পালন করেছে। সাধু বলেন, সন্ন্যাসী বলেন, বড় কামেলদার বলেন, যে যাই হোক না কেন, যত বড় ধার্মিক হোক না কেন, সব ধর্মের মূল কিন্তু পরিবার ধর্ম, মানব ধর্ম। আপনি পরিবার ধর্ম, মানব ধর্ম, নিজ ধর্ম সাধন করেন, সব ধর্মেই আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। ধন্যবাদ।